Welcome to the Astro Tantric YouTube channel. Here, we explore the history, meaning, and cultural background of astrology and Tantric Vidya in a safe and educational way. শ্রী শিবায় তুভ্যাং নমো। নমস্কার বিশ্ববাসী, কে কেমন আছো? বসে পড়ছি একদম শস্য বাগানের কোলে, তোমাদের সাথে কিছু গল্প করার জন্য আর আমার শক্তি অনুযায়ী যে বিদ্যা আমার কাছে আমার গুরু দিয়েছে সেই বিদ্যা তোমাদের সামনে তোমাদের মঙ্গলার্থে তুলে ধরতেছি। নিও প্রণাম ভক্তি সহকারে। প্রথমে দুটি কথা বলি। আগে একটা ভিডিওতে আমি দিছি সুগারের ব্যাপারে, কাজে দুই তিনটে ব্যাপারে দেওয়া আছে, কিসের ব্যাপারে সে খুঁজে পাচ্ছে না, কজনে কমেন্ট করছে, তাই সেই জিনিসটা বলে দিই। সুগার রোগের মহা ঔষধ, আশা করি ব্যবহার করে দেখতে পারো। বিনা পয়সার ওষুধ, প্রভু ভোলানাথের কৃপায় আরাম পাবা না, পদ্ধতি মতো ব্যবহার করতে পারলে ভালো হয়ে যাবে। ওষুধ হচ্ছে কি সামান্য, সবার প্রায় গ্রামঘরে তো আছে, টাউন শহরও পাওয়া যায়। কচি জামের পাতা, কচি আমের পাতা, একদম বেগুনি কালারের যখন পাতা কচি কচি বেরোয় না, ওই আম আর জাম। আমের বিচির জামের বিচির সুগারের ওষুধ বড় বড় কোম্পানির কিনতে পাওয়া যায়, বানাইয়ে খাইয়ে দেখছো, এটাও একটু খাইয়ে দেখো, আজ্জর করে বলতেছি। কিছু পাতা এক মুঠ দুইটার গাছের জাম গাছের কচি পাতা জোগাড় করে রোদ্রে সুন্দর করে শুকোইয়া পরে পাউডার করে নেবা। আজকাল তো পাউডার করার সমস্যা নাই, ঘরে ঘরে মেশিন আছে। সুন্দর করে পাউডার করে আটা চাললে দিয়ে চাইলে ওরে কাচের পাত্রে রাখবা, বয়মে হোক শেষে তো কাচের পাত্রে, কোনো ধাতুর জিনিসে রাখবা না, কাচের পাত্রে রাখবা। কিন্তু সুগার যদি 400-র উপরে থাকে বা 400 থাকে, সেই রোগীর এই ওষুধ দেবা না। ডাক্তার দেখাইয়া মাপিয়া যদি বেশি থাকে 400 বা 400 থাকে, কিছু কম করে নেবা, 300 350 করে নেবা, তখন এই ওষুধ দেবা। এ কিন্তু নর্মাল জিনিস, হাই পাওয়ারের সুগারে দিলে পরে কিন্তু হাই পাওয়ারের কাজ করবে। এই জন্য 400 বা 400-র উপরে থাকলে ওষুধ দেওয়া যাবে না। 300 350 এর মধ্যে যখন আসবে কন্ট্রোলে, তখন এই ওষুধ তারা সেবন করাবা। প্রভু ভোলানাথের কৃপায় ভালো হয়ে যাবে রোগ। আমি মা কালীর নাম নিয়ে যাদের যাদের দিছি, তারা দীর্ঘদিন আজও ভালো আছে, ওই বিমারির থেকে তারা মুক্তি পাইছে। পাউডার করে সকালবেলায় 5 গ্রাম জলের সাথে, শোবার সময় 5 গ্রাম জলের সাথে, 5 গ্রামের জায়গায় 2.5 গ্রাম করে দেবা। প্রথম 2 থেকে 3 দিন খাও, দেখো আরাম পাবা। আরাম না, এর নিয়ম আছে 7 দিন, 7 দিনে ফিনিশ। তা দীর্ঘদিনের রোগ হলে সে জায়গায় 2-4 দিন বেশি খাইতে হইতে পারে। খাবা, প্রভুর কৃপায় মহামঙ্গল হবে। জয় রাধে। এইবার আর কিছু কথা কই, কি কব? গুরু গুরু তো সবাই কও তোমরা, তাই না? গুরু হবার যোগ্য আমার মধ্যে আছে কিনা আমি খুঁজে পাই না, কিন্তু আমার গুরু আমারে যে জ্ঞান দিয়েছে, তোমাদের সামনে আমি সেই জ্ঞান তুলে ধরছি। কিছু আমার বন্ধু বান্ধব ভাই ব্রাদাররা আছে, ফোন করে কয়, কেউ কইছে কি জানো, কয় গুরুজি এমন কোন মন্ত্র দাও ভূতরে গাছের সাথে বাঁধতে থাকবো। কও দেখি, ভূতরে গাছের মধ্যে বাঁধবে, বোঝা যায় কিছু? আচ্ছা, ভূত কি গাছে বান্ধা যায়? কি শরীর আছে? অশরীরী আত্মা, ও তো একটা আত্মা না? আত্মা রেখে ধরতে পারে, আত্মা রেখে পুরাইতে পারে, আত্মা রেখে বাঁধতে পারে, আত্মা রেখে জলে সিদ্ধ করতে পারে। আছে কারো ক্ষমতা? আত্মার না দিশা আছে, না দক্ষিণ আছে, না ঘুম আছে, না আহার আছে, না নিদ্রা আছে। তো ভূতের মধ্যে আত্মার মধ্যে ফারাক আছে, এটুক তো বুঝতে অসুবিধা। তাই এ ধরনের আত্মাকে বশ করা যায়, এটা প্রসেস আছে, কিন্তু আত্মারে বান্ধা যায় না। সেগুলো মন্ত্রের সাহায্যে উপর মহলের যত দুরাত্মা শুভ আত্মা আছে, এদের সামনে আনা যায়। সামনে আনা মন্ত্র জপের মাধ্যমে আনা যায়, কিন্তু তাদের যে নিজেদের আয়ত্তাধীনে রাখা বা বশে রাখা, ওই একটা পার্সোনাল বিদ্যা, কোনো মন্ত্র না, কিছু কৌশল কথার মধ্যে আছে। সেই কথার কৌশলের মধ্যে তারে আটকায় রাখা যায়, সে তোমার অদৃশ্যভাবে তোমার কাজকর্ম করে দেবে। এবার আত্মায়, প্রেতাত্মায়, দুরাত্মায় এরা
বহুরূপ ধারণ করতে পারে। এবার বহুরূপ ধারণ করলেও কিন্তু ও তো দড়ি দেবান বা তালা দিয়ে ডুব বা ই করবা সিল দেবান বা তো ও তো থাকবে না, ও তো বেরিয়ে যাবে। আত্মা না, আত্মা কখন কোথার থেকে বেরোয় যাবে কেউ তো ধরতে পারে না পৃথিবীতে। এবার ভূত বশীকরণে কয়েকজনে পড়েছে ভূত, দেখো ভূত ভূত বশীকরণের রাস্তায় ভূত তো বলা ঠিক হবে না, প্রেতাত্মা বা দুরাত্মা এই বলতে হয়। ভূত বলতে গেলে 5টা ভূতই আছে, আকাশ বাতাস মাটি জল তেজ। পঞ্চভূতের এই পৃথিবী, পঞ্চভূতের এই মানব দেহ। এই পঞ্চভূত সময় সময় নানান রূপে নানানভাবে নানান জায়গায় উৎপত্তি আবার নিষ্পত্তি আছে এই পঞ্চভূত। এবার এই পঞ্চভূত ভূতের মধ্যে যে আমাদের আত্মারূপী সেই পরমাত্মার অংশ আছে, তারে যদি সম্পূর্ণ জাগ্রত করা যায়, বাইরের জগতের যে অদৃশ্য আত্মা যে আছে এগুলোরও অটোমেটিক দর্শন করা যায়। আমার বিচারে এগুলো মন্ত্রতন্ত্র জপ করিয়া কঠোর তপস্যা করিয়া করা লাগে না। আমার বিচারে আমি যেটুকুনি আমার গুরুর থেকে জ্ঞান পাইছি। এবার আত্মারে দুরাত্মা প্রেতাত্মারে বশ করতে হলে কি করতে হয়? প্রথমত নিজের আত্মারে মহাশক্তিশালী মহা তেজস্বিনী করতে হয়, মহাশক্তিশালী মহা তেজস্বিনী করতে হয়। আর আত্মা মহাশক্তিশালী মহা তেজস্বিনী কি করে হবে সেই উপায়টা জানার সব থেকে বড় দরকার। যদি এই অদৃশ্য জগতের সাথে যারা জিন পরিভূত নাগ এইসব জিনিসের সাধন ভজন করে তাদের দিয়ে অসাধ্য সাধন করতে চাও, নিজের আত্মায় আত্মবিশ্বাস, আত্মজ্ঞান, আত্মবোধ, আত্মার বৃদ্ধি, শরীরের বৃদ্ধির জন্য তো কথাগুলো আগে একবার ভিডিওতে বলছি। শরীর বৃদ্ধির জন্য তো অনেক কিছু করি, কিন্তু আত্মবোধ, আত্মজ্ঞান, আত্মবৃদ্ধির জন্য কি করা যাবে? তার উপায় কি? তার কি রাস্তা? কোনো মন্ত্রতন্ত্র না, কোনো মালা জাপ না, কোনো যজ্ঞ হোম, কি আছে তার? আর এইগুলো জানার জন্যই মন্ত্র না, মন্ত্র তো ধরে এই যে ডায়েরি নিয়ে আইছি সাথে, ডায়েরির পাতায় আছে, বইয়ের পাতায় আছে, গুরু গোসাই গেদারে আছে, কিন্তু আত্মবোধ তো তোমার আমার মধ্যে আছে। আর সেই আত্মারে ঊর্ধ্বগামী যত সময় আমরা না করতে পারবো, তত সময় আমরা এই অদৃশ্য সমাজের সাথে সন্ধি অর্থাৎ দোস্তি করতে পারবো না। এই জন্য আগে আত্মবোধ, আত্মবৃদ্ধি, আত্মজ্ঞান করা লাগবে, তবে এদের সাথে পারা যাবে, তার আগে পারা যাবে না। এইগুলো দেখো চরম, অনেকে বলে কেউ কয় নাক সাধনা দাও গোসাই, কেউ কয় ভূত সাধনা দাও, কেউ কয় জিন সাধনা দাও। আরে জিন সাধনা করে কেন আনা লাগবে? আমরা জিন পরিভূত সাধনা করে আনবো, তাহলে ওরা তো শয়তান, আমরা তো সবাই জানি না, মহাশক্তি, অদৃশ্য শক্তি, যা খুশি তাই যখন তখন করে দিতে পারে। তাহলে আমাদের মধ্যে কেউ কেউ কয় অমুক গোসাইদ্দারে 5টা ছেলে, অমুক গোসাইদ্দারে 10টা ছেলে থাকতে পারে। তোমার আত্মাশক্তি যত বৃদ্ধি হবে, যত বৃদ্ধি করতে পারবা, যারা আমি এক ভাষায় আত্মবোধ বলি, ততই অদৃশ্য শক্তির তুমি তোমার কন্ট্রোলে রাখতে পারবা, নিচের আয়ত্তাধীনে রাখতে পারবা। এইবার এই যে অদৃশ্য শক্তি, যারা আমরা দুরাত্মা প্রেতাত্মা বলি, এদের বশ করার আগে, এদের দিয়ে কাজ করাবার আগে নিজেদের কাছে যে 30 জন আছে, এই 30 জনে কি কথা শুনতেছে? প্রত্যেকটা মানুষের কাছে 30 জন, সে যত বড় গভীর জঙ্গলে থাক, নিরিবিলি জায়গায় থাক, 30 জন আছে। এই 30 জনের সাথে আগে যদি আমরা সন্ধি না করতে পারি, অর্থাৎ দোস্তি না করতে পারি, তাহলে ওদের সাথে তো কিছু পারা যাবে না। কিরকম 30 জন? কে কে? 10 ইন্দ্রিয়া, 5টা ভূত, 9টা দরজা, 6টা রিপু, কয়টা হইলো গুণে দেহ, এই যে আমাদের কাছে আছে। যখন বাথরুম চাপে কারো কথা মানবে না, মানবে কি? যখন খিদে লাগবে কারো কথা মানবে না, দরকার কোনো শব্দ আসলে কারো কথা মানবে না, সব শ্রবণেন্দ্রিয়ের কর্মে করে যাবে, ঘ্রাণ আসবে ঘ্রাণেন্দ্রিয়ে নিয়ে যাবে। তো এদের যত সময় তুমি নিজের দাস না করতে পারবা, তত সময় ওই মহলের ওইসব স্বপ্ন দেখাই বৃথা। এই জন্য আমরা গুরু ধরি, গুরুর কাছে যাই। মানে একদিন আগে এক ভাই এক ওস্তাদের দ্বারে গেছে মন্ত্র শেখ, বুঝো, মন্ত্র শেখবে, মন্ত্র। আমরা গুরুর কাছে গেছি, গুরুর সম্পূর্ণ কর্ম রয়েছি, গুরুর বাড়ি রয়েছি। আমাদের রামায়ণ উঠে দেখবা, প্রভু রামচন্দ্র 4 ভাই মিলে যাইয়া গুরুর বাড়ি সব করেছে, ভগবান শ্রীকৃষ্ণ গুরুর বাড়িতে সব করেছে, জঙ্গলে গেছে কাঠ কুড়াইতে, এই যা কিছু গুরুর সংসারের কর্ম, সে জায়গায় থাকতে গেলে কর্ম তো করা লাগবে। আর এ কিরা কি বলে, গুরু ঘরে আইসি, গুরু দেখবো পরে, আগে গুরু শিখাবে, গুরুর শিক্ষা নিয়ে
তারপরে করিয়ে দেখবো, যদি ফল হয় তারপরে গুরু দক্ষিণা। এরা কি শিখতে গেছে? শিক্ষা, জ্ঞান, বুদ্ধি, এগুলো তো জ্ঞান না। মন্ত্র কি জ্ঞান? এ কি ঘরের কলসের থোয়া জিনিস? আইলো আর কলেসে আসে, হরে কৃষ্ণ হরি বল, বাটি পাতলা দিয়ে দিল, একে তাই? একমাত্র এই জিনিস পাওয়া যাবে প্রকৃতি যার কাছে আছে, ভক্তি, আত্মবিনয়, শ্রদ্ধার মধ্য দ্বারা, পয়সার দ্বারাও না। আত্মবিনয়, ভক্তি, শ্রদ্ধার মাধ্যমে। কেন একজন তোমার একটা জিনিস দেবে, এসব মহাশক্তি তোমার কাছে দেবে, তাহলে তুমি সেই জায়গায় যা গুরু দাও, আসে দাও, এখনই যাই অমুক কর্ম করে তারপর তোমার দেবানে 20 লাখ, এই কল্পনা নিয়ে অনেকগুলো পাইছে এরকম। তো এই বিচারগুলো আমার দ্বারা ভালো না, কারণ আমরা দীর্ঘকাল গুরুর গৃহে রয়েছি, গুরুর সেবা যত্ন করছি, পয়সা দিয়ে পারি না, শরীর দিয়ে করছি। আর এখন তো অভাব তো কারো নাই, এমন গরিব দুঃখী গুরু আছে, কিছু বিদ্যা তাদের কাছে আছে, যাইয়া এবার তোমার এসে নিজের খাইয়া ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, রাতের পর রাত তোমারে শিখাবে, তাহলে সে বেচারার দিন কি করে চলবে? তার তো কর্ম ইয়ে। আর সেই জায়গা যাই যদি এই যারা শিখতে যায়, পাইছি এই 2-1 দিন আগেই একজন আমার পাশে একজনে ফোন করতেছিল, সে ওই কথা কস যে গুরুরে কইছি এক পয়সাও খরচা করবো না, কিচ্ছু দেবো না, একটা বিড়ি 1 কাপ চাও খাওয়াবো না, বুঝো? এরা শিখতে গেছে। এগুলো যারা এই ধরনের কাজ করে, এগুলো অহংকারের বাজার না, এগুলো প্রেম, ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধার বাজার। এই বাজারে প্রকৃতি যদি কারো কিছু শিখতে হয়, প্রেম, ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস নিয়ে গুরুর কাছে যাইয়া যদি সে কাছে থাকে, কেন সে তো দেওয়ার জন্য বসে রয়েছে। এবার কি কর্তব্য কোনটুকু যার নেওয়ার দরকার, তার সেই হৃদয়ের দরজা খুলে আত্মবিনয় ভাবে যদি চাওয়া যায়, সে অবশ্যই দেবে। আর এই কথাগুলো রামায়ণে প্রভু রামচন্দ্র আর ঠাকুর লক্ষণ ইনাদের কথোপকথনে আছে যে কোনো কর্ম, খালি মন্ত্রের জগৎ না, কোনো কর্ম, কেউ মেশিন সারা মিস্ত্রি আমি শিখবো, তাহলে সেই জায়গা যাইয়া কই যদি এ গোসাই তোর কাজটা তুই আমার আগে শিখে হবে, কৃষি কাজ করে তার দ্বারা এইভাবে যে অহংকার ভাবে চাইলে সেই কৃষিবিদ্যা আমার শিখাবে? যে কোনো মাস্টারের কাছে না, সে জায়গা একমাত্র শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাসের দ্বারাই প্রাপ্ত হওয়া যাবে, তাছাড়া প্রাপ্ত হওয়া যাবে না। এই জগৎটারে কি বলবো, এদের মানে এই জগতে যারা আছে, যে গেলেই পাওয়া যাবে, যারা প্রকৃতি গুরু, তারা দেওয়ার জন্য সাজিয়ে রয়েছে, কিন্তু শিষ্য অর্থাৎ পাত্র তো মজবুত হইতে হবে। অপাত্রের কন্যা দান করলে অবস্থা কি হয়? অপাত্রের কন্যা দান করলে অবস্থা কি হয়? ওর এর থেকে খতরনাক গো। যাই হোক, অপাত্রের কন্যা দিলাম, বল ভালো হয়েছে, চলো ওই জায়গার থেকে নিয়ে বর্তমানে যাবান আর এক জায়গা দিয়ে দিলাম, কিন্তু এইসব জিনিস, এই মঞ্চের জগৎ যদি একবার অপাত্রের হাতে পড়ে যায়, তাহলে কার কোথায় এই দেশের সর্বনাশ করবে তার তো কোনো ঠিকানা নাই। এই জন্য এই বিচার বাদ দিয়া প্রথমত এই মার্গে আসতে হলে ত্যাগ, ধৈর্য, শক্তি, এগুলো আগে লাগবে, ভক্তি এগুলো আগে লাগবে। কেন ত্যাগেই হোক, ত্যাগ করে যদি শিখতে পারি, গুরুর আজ্ঞা আদেশ মানিয়া, তবে আগামী দিনে আমি কিছু করতে পারবো, জগতের কাছে নাম যশ পাবো, সবই হবে। এই অর্থতন্ত্রের মার্গে আজকাল তো সবই হচ্ছে। এই জন্য এইভাবে চলা ঠিক না। যাদের মধ্যে এই মাইন্ড আছে, মাইন্ড তাদের কব রাধে রাধে। যে পয়সা হইলে সব পাওয়া যায় না, পয়সা হলে সব পাওয়া যায় না। পয়সা হলে সব পাওয়া গেলে তাহলে তো দুনিয়ায় আজকের কেউ গরিব দুঃখী থাকতো না। কারো মনে দুঃখ, কষ্ট, অভাব, অভিযোগ যা কিছু আছে, কত রকমের মানুষের সমস্যা আছে না, কিছু থাকতো না যদি পয়সায় পাওয়া যেত। যাক, আর কিছু বললাম না, এই পর্যন্ত। বেশি করলে মাফ করো, রোদ্দুরে বসি।